একটা কথা বলি, শুনে রেখে দাও। হযরতে জুনায়েদ বাগদাদি নামে এক যুবক ছেলে ছিল, বয়স একেবারে যুবক, 19-20 বছর বয়স হবে। রক্ত টকবক করে ফুটতে লেগেছে, এত শক্তিশালী পালোয়ান ছিল। এমন করে জুনায়েদের সঙ্গে কেউ কুস্তিতে হারাতে পারত না। জুনায়েদের এত ক্ষমতা ছিল, যে আসতো জুনায়েদের কাছে খেলে যেত। রাজ দরবারে জুনায়েদ রাজার পক্ষ থেকে কুস্তিতে নামতো। একটা দিন দেখা যায় একটা রুগা পাটকালো কুস্তিতে নাম লিখিয়েছে, জুনায়েদের মোকাবিলায় লাগবে। নাম যিনি লিখছে ওই রুগা পাটকা ব্যক্তিটাকে বলতে লেগেছে, কেন বাবা মরার শখ গেছে, জুনায়েদের সঙ্গে পালোয়ান না পারেনি, তুমি এত রুগা পাটকা ছেলে কেন লড়তে গেছো? বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও, কিন্তু একটাই কথা বলতে লেগেছে, আমার নামটা লিখিয়ে দেন, ময়দানে কথা হবে। রুগা পাটকা ছেলেটা নামটা লিখে নিয়ে এখনো কুস্তির মাঠে নেমে গেল। দুজন দুদিকে দাঁড়িয়ে আছে, গ্যালারিতে হাজার হাজার মানুষ অপেক্ষা রয়েছে। রাজা সিংহাসনে বসে রয়েছে, রাজার মান সম্মান রক্ষা জুনায়েদ বারবার করে। রাজা বড় আনন্দে দেখতে লেগেছে, সবাই হাসতে লেগেছে। এই জুনায়েদের সঙ্গে বড় বড় পালোয়ানরা পারেনি, এই রুগা পাটকা ছেলেটা আজকে নেমেছে, বড় হাস্যকর ব্যাপার। কিন্তু এমন করে ওই রুগা পাটকা যুবকটা রেফারির দিকে আগিয়ে কানে কানে কি বলল, যে লড়াইয়ের আগে একবার জুনায়েদের সঙ্গে আমার কিছু কথা আছে। জুনায়েদের কানে কানে ওই রুগা পাটকা ছেলেটা কি যেন বিড়বিড় করে বলল। এই রুগা ছেলেটা হালকা করে যখন জুনায়েদের গায়ে টাচ করলো, জুনায়েদ জমিনে পড়ে গেল। ওই রুগা ছেলেটা জুনায়েদের বুকে উঠে বসে রইল, আর জুনায়েদ জমিনে শুয়ে শুয়ে ওই রুগা ছেলেটার মুখের দিকে তাকিয়ে রয়ে যায়। ওই স্লোগানটা দিসনি বাবা, ওটা নকল হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। নাটটা ঢিলে হলে এরকম হয়, নাটটা টাইট থাকলে এগুলো হতো না, নাট ঢিলে হলে এরকম হয়, ঢিলে আরো হবে। আমি জুনায়েদের কথাটা একটু বলি। হযরতে জুনায়েদ বাগদাদি বুকে বসে আছে, ছেলেটা রুগা ছেলেটা জুনায়েদ মুখের দিকে চেয়ে আছে। বাদশার মাথা হ্যাঁ রেগে লাল হয়ে গেছে। এটা পালোয়ানের কাছে হাল নিয়ে ইজ্জতটা দেবো থাকতো, রুগা পাটকা ছেলের কাছে হেরে গেলি কি ব্যাপার? তোর বুকেও বসেছিল, তুই একবার ঘুরিয়ে বসতে পারলি না কেন? জুনায়েদ বলছে, বুক কেন, যদি ওই ছেলেটা আমার চোখে পা রাখতে চাইতো আমি চোখ দিয়ে দিতাম, আমার চোখের পা ও ধুলোকে সুরমা বানিয়ে নিতাম। জোরে বলুন সুবহান। তুই দরবার থেকে বেরিয়ে যা। জুনায়েদ বলছে, দরবার কেন, তুমি যদি আমাকে শাস্তি দাও তাও ভালো, ওই ছেলেটার বুকে জীবনে বসতে পারবো না। জোরে বলুন সুবহান। জুনায়েদ বেরিয়ে গেল। ভাই রাজার দরবারে থাকে, কুস্তি করে খায়, আরামে ঘুমায়। এবারে বেরিয়ে গেছে, কি করবে ভাই? খিদের জ্বালায় ঘুরছে, হাঁটতে 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 যাচ্ছে, কোনো খবর নেই। রাত হয়ে গেছে, কোনো খাবার নেই। এক গাছতলাতে গিয়ে হেলান দিয়েছে, আর ক্লান্ত হলে দেখবেন লোক ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছে। এই ঘুমিয়ে পড়াতে জুনায়েদের সঙ্গে আল্লাহ রাসূলের দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে। আমার সাথে একবার বলুন আল্লাহু আকবার। এ ভাঙরের জমিন কাঁপিয়ে তুলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, জুনায়েদ আস্তে, ওদেরকে একটু কাজ করতে দেন, ওরা তো আপনাদের উপকার করছে, ওরা তো আপনাদেরই উপকার করছে রে বাবা। এই তুমি কথা না বলে তোমার কাজ করে যাও। তবে একসাথে সবাই উঠে আল্লাহ নবী জুনায়েদকে কি বলে, এ জুনায়েদ কেন তুমি হেরে গেলে? শুনছেন আল্লাহ রহমত মেঘলা হয়ে আছে তো, কষ্ট হচ্ছে না তো? এ যুবকেরা তরুণেরা
তখন 18-19 বছরের যুবক বলেছিল, হুজুর আমি তো আপনার জন্য জীবন দিতে রাজি আছি। আর ওই বাচ্চাটা আমার কানে এসে বলেছিল, যুবকটা, এ জুনায়েদ রে, আমি খানদানের রাসূল, আমার যাকাত চলে না, দান চলে না, আমার ভিক্ষা চলে না, আমার বাচ্চা নিয়ে 3 দিন খেতে পাইনি। এ জুনায়েদ রে, তুমি বড় পালোয়ান, তোমার সঙ্গে পারবো না। যদি তুমি ইচ্ছা করে হেরে যাও, পুরস্কারটা আমি পেয়ে যাব, বাচ্চাগুলোকে নিয়ে খাবো। এ জুনায়েদ, কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্যে যাবে দে কলিজা খানা পিপাসায় ফেটে যাবে, পানি 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 করে দিবানুস পাগল হয়ে যাবে। এ জুনায়েদ রে, আর খানদানের রাসূলের উপরে যদি তুমি ইহসান করো, সেই দিনেতে নবী জানিয়ে দিয়েছে যে আমার উপরে ইহসান বাচ্চার উপরে ইহসান করবে, আমি রাসূল তার উপরে ইহসান করব। সেই দিনে তোমাকে জামজামের পানি, আমি কাউসারের পানি আল্লাহ নবী তোমাকে পান করাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খানদান বলেছে, হাকিকাতে কি খানদান তাও জানি না, আপনার খানদান দাবি করেছে। আপনার খুশির জন্য আমি জুনায়েদ আমার ইজ্জতকে হারিয়ে দিয়েছি, আমার নামকে হারিয়ে দিয়েছি, আমার সাম্রাজ্যকে হারিয়ে দিয়েছি, আমার নাম প্রচারকে হারিয়ে দিয়েছি, বাদশা দরবারের চাকরিকে হারিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান দিতে পারি, ইজ্জত তো দূরের কথা। আল্লাহ নবী বলেছিল, জুনায়েদ রে, আমার খানদানের উপরে ইহসান করেছি, আখিরাতে তোর নাজাত তো আল্লাহ মিলাবে। দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত দুনিয়ার লোক তোকেও ইজ্জত সম্মান করবে। এদিকে রাজাকেও রসুল খব দেখাচ্ছে, জুনায়েদকে লিয়েছে, তোর পাশে একটা চেয়ার দিবি, সম্মানের সিংহাসনে তোর জুনায়েদকে বসিয়ে রাখবি। শুনছেন, রাজার ঘুম ভেঙে গেছে, সৈন্য পাঠাচ্ছে, জুনায়েদকে খোঁজো। রাত্রি জুনায়েদকে খুঁজে নিয়ে এলো, সিংহাসন পেল। আর এদিকে এমন একটা অলি হয়ে গেল যে আজও সেই জুনায়েদের আলোচনা আজও আমিও করলাম। তবে আপনারা যদি আমাকে কথা বলার সুযোগ করে দেন, তবে আমি কথা বলতে পারবো। আর আপনারা যদি এইভাবে নিজেরাই কথা বলেন, তাহলে তো কথা বলার খুব সমস্যা। সর্বপ্রথম বলি, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তাই যে ফুল টুল দেন এতে আমার অসুবিধা হয়। আমি মানা করে দিলাম আব্দুল মালিক ভাইকে, তথাপিও ভাই হয়তো পেরে উঠতে পারেন। তা তারপরে গাড়িতেও এত ফুল দিচ্ছে যে কাছে দেখাও যাচ্ছে না, এবং গাড়ির একটু আগে লোক না থাকলে ড্রাইভারের চালাতেও অসুবিধে হয়। আর আপনাদের ভাঙর এলাকার তো প্রথম থেকেই একটা জিনিস আছে, রাস্তা খুব ভালো, সেই হিসাবে আরো ধরে 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 আসতে হয়েছে। তো যাক, তথাপিও আল্লাহ নিয়ে এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজ বেশ কিছু কথা আপনাদের কাছে আলোচনা করব। আপনারা সবাই যদি বসেন ভালো লাগবে। বসে যাও, দাঁড়িয়ে আছে, ঠিক আছে, থাক না ভাই, একটু আপনারা না বসলে পিছনের মানুষ দেখতে পাচ্ছে না। বসুন, সবই তো আমরা, এখানে তো পর কেউ নেই, সবই আমরা। অতএব ঠেলা ঠুলি, ধাক্কা ধাক্কি, কোলে বসা, লাথি লাগা, যা হবে নিজেদের মধ্যেই হবে। এখানে কেউ অসুবিধে, তোমার পায়ে লেগে যায়নি তখন। সকলে বসে যান।
আর জলসা কমিটিকে বলবো আমার ভাইদেরকে একটু বসার জন্য ওইদিকে একটু বিছিয়ে দেন, একটু বসে যান। আর যিনারা ছাতে আছেন বিপদ না হয়ে যায় একটু খেয়াল করবেন না, কারণ এরা আপনাদেরই সহযোগিতা করবে, আপনাদেরই কথাগুলো আমার মুখ দিয়ে বেরোবে। এসপি দিয়েছে, ডিএসপি দিয়েছে, এমন করে এই ভাঙরের জমিনে অনেক বড় বড় শিক্ষা যে জমিনে আপনারা নিশ্চয়ই জানেন আমার আশিক রাসূল সুলতানুল আয়েদিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোস্ত শুয়ে আছে এই ফুলবাড়ির জমিনে। আপনার নিশ্চয়ই কম বেশি মুরব্বী বাপেরা জানে আলহাজ সুলেমান সাহেব ছোট হুজুর পীর কেবলার দোস্ত ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা এই কাঠালিয়া এই এলাকাতে মুজাদ্দেদ জামানের বাগানের আরেকটা ফুল আমাদের সকলের প্রিয় পাত্র ছিলেন হযরত আলহাজ আব্দুল জলিল সাহেব। আমরা কম বেশি সবাই জানি, এবং সবচেয়ে বড় পরিচয় ভাঙরের, এই ভাঙরে একজন সুলতান শুয়ে আছে, বাদশাহ, নিশ্চয়ই আপনারা জানেন হযরতে শাহ সুফি সুলতান সৈয়দ আসগর আলী সাহেব, বলুন সুবহানাল্লাহ। অতএব এই জমিনের পবিত্র বজায় রাখার দায়িত্ব আমাদের। এই জমিন যেন নোংরা ব্যক্তিদের হাতে, খারাপ ব্যক্তিদের হাতে চলে না যায়, এই জমিনের মাটি মানুষের দায়িত্ব, এটা সবার, ঠিক না বেঠিক? কেননা আমরা ইতিহাসে দেখেছি, আমরা জানি। ভাই আমি কি করে আলোচনা করব? এই বাপ, এদের ঘরে ছাড় না বাবা। আর তোরা মিডিয়ার লোকগুলোকে বলি সারা দিন ধরে সেটিং হয় না, হ্যাঁ, সব জায়গায় দেখেছি। এটা আগে বলি ভাই, হ্যাঁ, একটু তোমরা সেটিং করে বসে যাও, লোককে দেখতে দাও, বসে যাও। দেখো তোমরা যদি এরকম করো তাহলে আমি বাপ চলে যাই, বেকার এরকম করে লাভ নেই। তোমরা সবাই যদি কথা বলবে তাহলে চুপ করবেটা কে? আমি তো চুপ করতে বলছি না, তোমাকে চুপ করতে আবার কে বলতে বলছি? ভাই আপনারা বসে যান, সেটিং করে দিয়ে আপনারা বসে যান। 5টা মিনিট সময় দিলাম, মিডিয়ার ভাইরা আপনারা সেটিং করে নেন, চুপ করে বসেন, 5 মিনিট পরে জলসা হবে। শুনছেন তো নাকি? ভুলে যাবেন না আমি আপনার নবীর খানদানের ছেলে, এটা ভুলে যাবেন না। আমি যাই করি নাই করি, এটা মনে রাখবেন যে আপনাদের সঙ্গে আমাদের ইমানের সম্পর্কটা আগে, ঠিক না বেঠিক? অতএব 5টা মিনিট সময় দিলাম, 5টা মিনিটের মধ্যে একটুখানি আমি গরম পানি বা একটু চা দেন ভাই। ততক্ষণ মিডিয়ার ভাইরা আপনারা সেটিং করে নিয়ে বসে যান। আর আপনারা ভাই একটু বসেন, তবে পিছনের মানুষরা দেখতে পাবে। আর কমিটির ছেলেরা একটু চটচট দাও না গো ভাইগুলোকে একটু বসতে দাও, লাল চা দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়েন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام الله اللهم صل على, এই রাস্তাটাই বসে যাও, এখন তো কেউ যাচ্ছে না, বসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা, এত হাজার হাজার মানুষ দরুদ শরীফ পড়ছেন, এত আস্তে আস্তে কেন? অনেকদিন অজদসিয়াত এটা টান করছে, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বসে যাও, বক্সে আওয়াজ আড়াল ডিস্টার্ব হচ্ছে, বসো। ভাই হও, ভাইয়ের কথা শুনবে না? হ্যাঁ, এই ভালোবাসো, শুধু হই হই করলে হবে? হই হই করে তো 73 বছর লস হয়ে গেছে। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला, वला आली, कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
আজ থেকে 1500 কিছু কম বেশি আগে মক্কার জমিনে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা জান হযরতে আমিনা হুজুরের কোলে আল্লাহ পাক একটা নূর পাঠিয়েছিলেন, যিনি নূরে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময়, এমন একটা টাইমে, এমন একটা পিরিয়ডে পাঠিয়েছিল যে সময় দুনিয়ার মানুষগুলো বাঁচার জন্য দিশেহারা হয়ে গেছে। কি করে শান্তি পাবো, তার কিছুটা নমুনা আজ আপনাদের এলাকায় হচ্ছে যে মানুষ একটু শান্তি চায়, একটু বাঁচতে চায়। চাকরি দিবিনি বাবা, কিন্তু আমি যে ইনকামটা করছি এটাও ভোগ করতে পারছি না। জুলুম অত্যাচার, ভ্যান এলাকাও ছাড়ছে না, 10 টাকা দিয়ে যায়। এই যে অত্যাচার জুলুম মানুষের উপরে, তার কিছুটা, কিন্তু 1500 বছর আগে যদি ইতিহাস শোনেন অবাক হয়ে যাবেন সেই সময় কি অত্যাচার জুলুম হয়েছিল। মানুষ যে মানুষকে ভালোবাসতে হয়, মানুষ যে মানুষের পাশে দাঁড়াবে, মানবতার যে পরিচয়, এটা ইনসাফ ইনসানিয়াতের পরিচয় ছিল না। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে আসলেন, নবী আসার 500 বছর আগে হযরতে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এসেছিলেন। তিনি এসেও মানুষকে সত্য শান্তির রাস্তা দেখিয়েছেন। যুগে 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 নবী আলাইহিস সালামরা এসে মানুষদের ঘরে জালিম রাজা নেতাদের অত্যাচার থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।